আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে আজকে আমরা দেখব যে কিভাবে একটা পোর্ট স্ক্যানার টুল তৈরি করতে হয়। নাও বেসিক্যালি পোর্ট স্ক্যানার দিয়ে আমরা যেটা করি যে আমরা একটা সিস্টেমের এগেনস্টে স্ক্যানিং করি অ্যান্ড আমরা দেখি যে কি পোর্টস ওপেন আছে বা কি পোর্টস ক্লোজড আছে বা কি পোর্টস ফিল্টার্ড অ্যান্ড সো অন। অ্যান্ড আমরা দেখি যে বেসিক্যালি ওই পোর্টসের ভিতরে কি ধরনের সার্ভিসেস কাজ করছে বা লেটস সে যে কি ধরনের ফায়ারওয়ালস আছে বা কি পোর্টস আছে বা কয়টা পোর্টস ওপেন আছে বা কয়টা পোর্টস ক্লোজড আছে অ্যান্ড বেসিক্যালি আমরা একটা জেনারেল আইডিয়া নেওয়ার চেষ্টা করি পোর্ট স্ক্যানিং করে। সো এই জন্য হচ্ছে এথিক্যাল হ্যাকিংয়ে লাইক ওয়ান অফ দ্য ফার্স্ট প্রসেসেস আমরা যেটা করি আমরা হচ্ছে পোর্ট স্ক্যানিং করি। অ্যান্ড পোর্ট স্ক্যানিংয়ের জন্য বেস্ট যে টুলটা সেটা হচ্ছে nmap. It's like the most sophisticated and complicated and standard classical tool. সাধারণত আমরা ethical hacking এর জন্য nmap ইউজ করে থাকি, but there are other tools as well. Now nmap নিয়ে যদি আপনারা ফার্দার জানতে চান আমার একটা ভিডিও আছে nmap এর, so in that case আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। বাট আমরা যে বেসিক্যালি যে টুলটা তৈরি করবো ইটস আ ভেরি সিম্পল টুল, এটা একদমই কমপ্লিকেটেড কিছু না। বাট আমার মনে হয় যে অ্যাজ এথিক্যাল হ্যাকার্স আমাদের জানা উচিত যে বেসিক্যালি একটা টুল বা একটা কাজের পিছনে আসলে প্রসেসটা কি, রাইট? সো দ্যাটস অ্যাবাউট ইট। সো লেটস স্টার্ট। সো ফার্স্টলি আমরা হচ্ছে বলছি যে ইম্পোর্ট পাইপফিগলেট। সো বেসিক্যালি আমাদেরকে অবভিয়াসলি কিছু লাইব্রেরিজ ইম্পোর্ট করতে হবে, রাইট? দিস ইজ লাইক কমন সেন্স। পাইপফিগলেট মানে হচ্ছে যে আমরা একটা বেসিক্যালি ডিজাইনিং পারপাসের জন্য ইউজ করে থাকি। ফর এক্সাম্পল লেটস সে যে আপনি একটা টুল তৈরি করলেন, রাইট? সো এই টুলের কিন্তু আপনার লাইক নাম আপনি দিতে চাবেন অবভিয়াসলি, বাট লেটস সে যে আপনি হচ্ছে ওই টুলটার নাম দিতে চাবেন বা আপনার অথরশিপ বা ওই টুলটার কাজ কি অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, রাইট? লাইক টাইটেল কি। সো ইন দিস কেসেস আমরা হচ্ছে পাইপফিগলেট ইউজ করে থাকি। বেসিক্যালি ইটস জাস্ট আ লাইব্রেরি যেটাতে হচ্ছে আমরা অ্যাসকি ফরম্যাটের ডিজাইনিং করে থাকি, সিম্পল অ্যাজ দ্যাট। ইটস নট নেসেসারি, জাস্ট লাইক দিলে ভালো, না দিলেও কোনো প্রবলেম নাই। ইটস নট পার্ট অফ দি দ্য মেইন প্রসেস। অ্যান্ড দেন আমরা বলছি যে ইম্পোর্ট sys মানে হচ্ছে সিস্টেম স্পেসিফিক প্যারামিটার্স অ্যান্ড ফাংশনস। সো বেসিক্যালি পাইথন ইন্টারপ্রেটারের কিছু ফাংশনস বা ভ্যারিয়েবলস অ্যাক্সেস করতে হয়। সো ওগুলোর জন্য আমাদের হচ্ছে বেসিক্যালি এই sys যে লাইব্রেরিটা সেটাকে হচ্ছে ইম্পোর্ট করতে হয়। অ্যান্ড দেন আমরা বলছি যে ইম্পোর্ট সকেট। সো সকেট হচ্ছে বেসিক্যালি ইটস অ্যান এন্ড পয়েন্ট। আমরা বলতে পারি একটা কমিউনিকেশনের ভিতরে, টু ওয়ে কমিউনিকেশনের ভিতরে একটা সকেট হচ্ছে একটা এন্ড পয়েন্ট। অ্যান্ড আমরা যখন বেসিক্যালি পোর্ট স্ক্যানিং করছি, সো ডেফিনেটলি আমার ওই একটা মানে আমার টার্গেট বা আমার সিস্টেমের সাথে হচ্ছে একটা কানেকশন অবভিয়াসলি দিতে হবে। সো ইন দ্যাট কেস আমাদেরকে হচ্ছে এই সকেটটা ওপেন করতে হবে বা একটা সকেট ক্রিয়েট করতে হবে, সিম্পল। অ্যান্ড দেন আমরা বলছি যে ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট টাইম, রাইট? অবভিয়াসলি যেহেতু আমরা একটা পোর্ট স্ক্যানিং টুল তৈরি করছি, আমরা জানতে চাবো আমাদের টাইম নিয়ে বা ডেট নিয়ে আমাদের ইনভলভ হতে হবে। সো নাও আমরা এখন আসছি মেইন কাজে। সো আমরা বলছি যে ASCII ব্যানার। সো দ্যাট মিনস আমরা একটা বেসিক্যালি ভ্যারিয়েবল তৈরি করছি, অ্যান্ড ইন দিস কেস আমরা বলছি যে পোর্ট স্ক্যানার। সো আমরা হচ্ছে এখানে পাইপফিগলেট যেই লাইব্রেরিটা আছে সেটা হচ্ছে আমরা এখানে অ্যাক্সেস করে বেসিক্যালি আমরা পাইপফিগলেট লাইব্রেরির ভিতরে যে ফিগলেট ফরম্যাট যে ফাংশনটা আছে সেটাকে হচ্ছে আমরা অ্যাক্সেস করে অ্যান্ড দেন আমরা বলছি যে পোর্ট স্ক্যানার। সো বেসিক্যালি আমার যখন টুলটা ওপেন হবে তখন আমাদের বড় করে একটা ASCII ফরম্যাট একটা ডিজাইনে লেখা থাকবে হচ্ছে পোর্ট স্ক্যানার, রাইট? এখানে আপনি আপনার নাম দিতে পারেন বা আপনার অথর যে বা টুলের নাম। ইন দিস কেস আমরা টুলের নাম দিচ্ছি, আপনি এখানে লাইক title মানে it's up to you, right? Just part of the design, it's not a big deal. And then আমরা হচ্ছে ভ্যারিয়েবলটা প্রিন্ট করছি, সিম্পল। and then আমরা বলছি যে if len sys.argv and আমরা বলছি যে এটা সমান সমান হচ্ছে 2। সো এটার কাজটা আমরা দেখবো, লাইক ফার্স্টলি আমরা কাজটা করে নিই। ইন দিস কেস আমরা বলছি যে target socket.get host by name and then আমরা বলছি sys.argv1, আচ্ছা। and then আমরা বলছি else print invalid number of arguments. so basically আমরা যখন হচ্ছে টুলটা রান করব তখন হচ্ছে আমাদেরকে কিছু আর্গুমেন্টস দিতে হবে, রাইট? সো আর্গুমেন্টস যদি আমাদের 2 এর কম হয়ে যায়, ইন দ্যাট কেস তখন আমাদেরকে বলবো হচ্ছে invalid number of arguments.
সো আমরা যখন টুলটা টার্মিনালে রান করব তখন তো আমাদের বেসিক্যালি হচ্ছে দুইটা আর্গুমেন্টস দিতেই হবে, রাইট? আমরা যদি দুইটা আর্গুমেন্টসের কম দিয়ে ফেলি বা বেশি দিয়ে ফেলি, ইন দ্যাট কেস আমাদেরকে বলবে হচ্ছে ইনভ্যালিড নাম্বার অফ আর্গুমেন্টস। সো আমাদেরকে দুইটা আর্গুমেন্টস হতেই হবে, সো ইন দ্যাট কেস আমরা বলছি যে ইকুয়ালস টু 2, রাইট? সো এটার কাজটা আমরা ফার্দার আরও দেখবো যখন আমরা টুলটা বেসিক্যালি কাজ করবো, রাইট? সো আপাতত এটুকু জানলেই হবে। এন্ড দেন আমরা লাইক ডিজাইনিং এর জন্য বলছি যে লাইক 50, সো দ্যাট মিনস লাইক আমরা হাইফেনটা এখানে 50 টাইমস প্রিন্ট করছি, রাইট? আমরা লাইক এইভাবে 50 বার না দিয়ে জাস্ট এখানে একবার হাইফেন দিয়ে আমরা ইনটু 50, দ্যাট মিনস এই হাইফেনটা 50 টাইমস প্রিন্ট হবে জাস্ট ফর ডিজাইনিং, সো নাথিং এলস। এন্ড দেন আমরা বলছি যে স্ক্যানিং টার্গেট প্লাস টার্গেট। সো বেসিক্যালি এই যে টার্গেটটা, রাইট, আমরা এখানে একটা টার্গেট ভ্যারিয়েবল তৈরি করেছিলাম, সো এই টার্গেটটাই হচ্ছে বেসিক্যালি আমরা এখানে দিচ্ছি, ঠিক আছে? সিম্পল। এন্ড দেন আমাদেরকে লাইক যখন আমরা স্ক্যানিংটা শুরু করব তখন হচ্ছে আমাদেরকে একটা টাইমিং এর কখন আমরা স্ক্যানিংটা শুরু করেছি ওটার একটা আইডিয়া দিতে হবে। সো ইন দিস কেস আমরা বলতে পারি যে স্ক্যানিং স্টার্টেড অ্যাট, সো আমরা এখানে বলতে পারি যে str date time dot now, and then আমরা লাইক আবার সিম্পল অ্যাজ ইউজুয়াল ক্লোজ করে দেব, সিম্পল, রাইট? সো বেসিক্যালি আমরা একটা লাইক হাইফেনের ডিজাইন দিয়ে বলছি যে প্রিন্ট স্ক্যানিং টার্গেট, টার্গেট যে লাইক টার্গেট হচ্ছে বেসিক্যালি আমার আইপি অ্যাড্রেস, রাইট? সো জেনারেলি আমরা এখানে যেটা বলছি যে সকেট ডট গেট হোস্ট বাই নেম, সো সকেটের ভিতরে একটা আমাদের এখানে ফাংশন আছে উইচ ইজ বেসিক্যালি গেট হোস্ট বাই নেম, রাইট? সো ফর এক্সাম্পল আমরা যদি whatever লাইক আমরা এখানে আইপি অ্যাড্রেস দিতে পারি বা আমরা এখানে গুগলও দিতে পারি। সো গেট হোস্ট বাই নেম হচ্ছে যে কাজটা করবে যে সে ফর এক্সাম্পল আমরা যদি গুগল দিই, ইন দ্যাট কেস সে গুগলের হচ্ছে আইপি অ্যাড্রেসটা কনভার্ট করে সে দেন কাজ করবে, রাইট? টার্গেটের মধ্যে নিবে, সিম্পল। সিম্পলি গেট হোস্ট বাই নেম হচ্ছে যে আমরা মানে একটা হোস্ট নেমকে আমরা আইপি অ্যাড্রেসে কনভার্ট করছি, ফর এক্সাম্পল adda.com বা boi.com whatever, ঠিক আছে? অবভিয়াসলি আমরা এমন কোনো কিছু স্ক্যান করবো না যেটা ইলিগাল, বা এমন কোনো হোস্ট স্ক্যান করবো না যেটা ইলিগাল। সো দ্যাটস অ্যাবাউট ইট। নাও এখন হচ্ছে যে আমরা যে মেইন কাজটা সেটাই আসবো। সো আমরা বলছি যে ট্রাই, এটা হচ্ছে বেসিক্যালি ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট যে কাজগুলো যেটা আমরা বেসিক্যালি আমি আপনাকে বেসিক ভিডিওগুলো আছে পাইথনের সেগুলোর মধ্যে আমি বুঝিয়েছি। সো আমরা এখন একটা ট্রাই ব্লকের মধ্যে বলছি যে ফর পোর্ট ইন রেঞ্জ আমরা বলছি 1 থেকে 100, এখানে আপনি চাইলে 100 দিতে পারেন, 1000 দিতে পারেন, লাইক 65,535 দিতে পারেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে? বাট ইন দিস কেস জাস্ট লাইক ফর সিম্পলিসিটি টাইম কম যেন লাগে, ইন দ্যাট কেস আমরা বলছি যে 1 থেকে 100, সিম্পল, ঠিক আছে? লাইক আমরা যদি 1 থেকে 65535 দিয়ে ফেলি তাহলে এটা আমি জানি না কতক্ষণ লাগবে, রাইট? সো আমরা বলছি যে ফর পোর্ট ইন রেঞ্জ আমরা বলছি 1 থেকে 100 এর ভিতর, সো দ্যাট মিনস লাইক 1 থেকে 100 মিনস 1 থেকে 99 বিকজ 100 এর will be like n-1, so 100 minus 1 will be 99, so 1 থেকে 99, simple. So আমরা বলছি যে s equals to socket, so basically আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করছি and then আমরা বলছি যে socket dot socket and then বলছি যে socket dot af init and socket dot socket stream and then বলছি socket dot set default timeout and that's one. So basically এখানে আমরা একটা লাইক আবার সকেট লাইব্রেরি অ্যাক্সেস করছি and আমরা বলছি socket dot f inet, so basically আমরা যখন একটা সকেট তৈরি করি তখন আমাদেরকে একটা অ্যাড্রেস ফ্যামিলি দিতে হয়, so in this case এটা হচ্ছে f inet বা inet, আমি জানি না এক্স্যাক্টলি কিভাবে প্রনাউন্স করে, বাট whatever, তাকে আমরা বলি f inet and f init means হচ্ছে যে এটা হচ্ছে IPv4 অ্যাড্রেসের ফ্যামিলি, ঠিক আছে? আর সকেট স্ট্রিম মানে হচ্ছে যে একটা টিসিপি কানেকশন, সো বেসিক্যালি আমরা একটা টিসিপি কানেকশন ওপেন করে আমরা একটা আইপি অ্যাড্রেসের লেটস সে যে এগেইনস্টে বা একটা আইপি অ্যাড্রেস নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি বা কানেকশন এস্টাবলিশ করতে যাচ্ছি, সো এই জন্য আমরা বলছি যে f init আর এখানে বলছি সকেট স্ট্রিম। সো সকেট স্ট্রিম মানে হচ্ছে টিসিপি কানেকশন and f init মানে হচ্ছে আমার IPv4 অ্যাড্রেস ফ্যামিলি, রাইট? এন্ড দেন আমরা বলছি যে রেজাল্ট s dot connect x and আমরা বলছি যে target
port. So basically আমরা এখানে then বলছি যে s.connectx, so s হচ্ছে যে ভ্যারিয়েবলটা এবং এখানে আমরা বলছি connectx টার্গেট এবং পোর্ট, রাইট? সো লাইক টার্গেট আইপি অ্যাড্রেস এবং কোন পোর্ট সেটা আমরা জানতে চাচ্ছি, এন্ড আমরা বলছি রেজাল্ট, সেটা আমরা রেজাল্টটা হচ্ছে মানে আউটপুটটা হচ্ছে রেজাল্টের মধ্যে রাখবো, এন্ড দেন আমরা বলছি যে ইফ result equals to 0. So basically আমার রেজাল্টের মধ্যে যদি ফর এক্সাম্পল connectx যদি আমাকে 0 রিটার্ন করে, ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে পোর্টটা হচ্ছে ওপেন, ঠিক আছে? মানে জেনারেলি এটাই হবে। ফর এক্সাম্পল আমার যদি 0 ছাড়া যদি অন্য কোনো নাম্বার রিটার্ন করে, ইন দ্যাট কেস পোর্টটা হচ্ছে ক্লোজ, রাইট? একমাত্র যখন 0 রিটার্ন করবে তখনই আমরা বলতে পারছি যে পোর্টটা হচ্ছে ওপেন। সো সিম্পল। আমরা যখন দেখবো যে পোর্ট বেসিক্যালি আমার রেজাল্টটা 0 আসছে, তখন আমরা ধরে নিতে পারি যে পোর্টটা হচ্ছে ওপেন, রাইট? এন্ড দেন আমরা বলছি যে পোর্ট ইজ ওপেন। কোন পোর্ট ওপেন? আচ্ছা, এখানে আমার একটু ভুল হয়েছে, এটা এখানে হবে না। এন্ড দেন আমরা বলছি যে ডট ফরম্যাট এন্ড পোর্ট, রাইট? সেখানে আগে ফুল স্টপটা না দিই। সিম্পল। সো পোর্ট ইজ ওপেন, কি পোর্ট ওপেন? সো এখানে পোর্ট আমরা সেই ভ্যারিয়েবলটা দিয়ে দিচ্ছি, বেসিক্যালি যে পোর্টটা আমার ওপেন সেই পোর্টটা তখন হচ্ছে যে আমার প্রিন্ট হবে, সিম্পল। এন্ড দেন আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। দ্য রিজন যে আমরা এখানে এলস ইউজ করছি না ইজ বিকজ আমাদের তো জানা দরকার নাই যে কোন পোর্ট ক্লোজ, রাইট? আমরা জাস্ট জানতে চাচ্ছি কোন পোর্ট ওপেন। সো আমরা যে পোর্ট ওপেন সেগুলো আমরা জানবো, এন্ড যখন কাজ শেষ হয়ে যাবে লাইক কানেকশনটা ক্লোজ করে দিয়ে বের হয়ে যাবে। এন্ড নাও আমাদেরকে হচ্ছে বেসিক্যালি অ্যাকসেপ্টের কন্ডিশনগুলো দিতে হবে। সো ফর এক্সাম্পল আমার যদি কিবোর্ড ইন্টারাপ্ট আসে, ফর এক্সাম্পল আমি যদি কোনো কারণে Ctrl+C চেপে দেই বা কোনো ধরনের যদি ইন্টারাপ্ট আসে, ইন দ্যাট কেস আমরা কি প্রিন্ট করব? আমরা বলবো যে এক্সিটিং প্রোগ্রাম, রাইট? সো আমরা যদি Ctrl+C চেপে দেই, দ্যাট মিনস বেসিক্যালি আমি এক্সিটে যাচ্ছি। সো আমি জাস্ট বলবো যে এক্সিটিং প্রোগ্রাম, সিম্পল। এন্ড আমাদেরকে এখানে sys.exit হবে, এন্ড দেন আমরা বলছি যে accept socket.gear. So gear means হচ্ছে get address information. So like আমাদের যদি হোস্ট নেম দিতে ভুল হয় বা আমরা যদি ইনভ্যালিড হোস্ট নেম দেই, তখন হচ্ছে আমাদের কি হবে? ইনফরমেশন নিতে ভুল হবে, রাইট? সো তখন হচ্ছে যে আমাদের get address information বা gear এই এররটা রেজ হবে। সো তখন আমরা বলতে পারি যে host name could not be resolved. And then as usual আমরা sys.exit হয়ে যাচ্ছি, and then আমরা আরেকটা বলতে পারি যে socket error. So socket error means simply যে আমার ইনফরমেশন টাইম মতো আসছে না, রাইট? সো ইন দ্যাট কেস এটা সার্ভারের কারণে হতে পারে, লাইক ফর এক্সাম্পল সার্ভার যদি কোনো প্রবলেম থাকে, সার্ভার যদি টাইমলি রেসপন্ড না করে বা যদি কোনো ফল থাকে, রাইট? ইন দ্যাট কেস আমরা টাইম মতো হচ্ছে ডিটেলস পাবো না, ইনফরমেশন পাবো না। সো তখন হচ্ছে আমাদের সকেট এররটা রেজ হবে, রাইট? সো তখন আমরা বলতে পারি যে সার্ভার নট রেসপন্ডিং, এন্ড দেন আমরা বলবো যে sys.exit. ওকে। এন্ড বাই দ্য ওয়ে আমাদের এখানে একটা এরর দেখাচ্ছে, সো এখানে হচ্ছে আমরা একটা এস দিতে ভুলে গিয়েছিলাম। সো দ্যাটস অ্যাবাউট ইট। সো বেসিক্যালি দিস ইজ দ্য টুল, এন্ড আমরা অবভিয়াসলি এটা এমন কোনো সিস্টেমের এগেনস্টে রান করবো না যেটা ইলিগাল, রাইট? সো ফর এক্সাম্পল গুগলে যদি এগেনস্টে আমরা রান করি, দ্যাট উইল বি ইলিগাল, রাইট? আমরা যদি ফেসবুক এগেনস্টে রান করি, দ্যাট উইল বি ইলিগাল। সো ইন দিস কেস আমরা হচ্ছে যে ওয়াসপের এগেনস্টে রান করবো না। বেসিক্যালি আমার তো একটা ভিডিও আছে ওয়াসপের, রাইট? সো আপনার যদি ওয়াসপ নিয়ে প্রবলেম থাকে, ইন দ্যাট কেস আপনারা সেই ভিডিওটা দেখেন, লাইক কিভাবে ওয়াসপ ইনস্টল করতে হয়। সো আমার বেসিক্যালি হচ্ছে যে ওয়াসপ লাইক ওপেন করা আছে ভিএমওয়্যারে, এন্ড সিম্পলি আমি হচ্ছে সেটা আমার রানও করা আছে। এন্ড আপনাদের ক্ষেত্রে আমরা চাইলে এটা মেটাপ্লয়েটেবলও ইউজ করতে পারি, হোয়াট এভার, রাইট? বাট দ্য মেইন থিং ইজ আমরা একটা ভালনারেবল মেশিন ডাউনলোড করে রাখবো, এন্ড সেটা হচ্ছে আমরা একটা ভার্চুয়াল মেশিনে রান করবো, রাইট? সো আমরা ভার্চুয়াল মেশিন কিভাবে ইনস্টল করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। সো রাইট, ইন দিস কেস আমি ওয়াসপ ইউজ করছি, বাট আপনার চাইলে মেটাপ্লয়েটেবল বা দেয়ার আর আদার ভালনারেবল মেশিনস আপনার চাইলে সেটাও করতে পারেন। বেসিক্যালি এমন মেশিন ইউজ করতে হবে বা যেটার এগেনস্টে আমাদের রান করার পারমিশন আছে, পোর্ট স্ক্যানার, রাইট? সিম্পল অ্যাজ দ্যাট। সো এখন আমি এটা সেভ করছি, আর যেহেতু আমার ওয়াসপ ওপেন করা আছে, সো ইন দ্যাট কেস আমি সিম্পলি হচ্ছে এখন পোর্ট স্ক্যানারটা ওয়াসপের এগেনস্টে রান করবো, রাইট? সো আমি হচ্ছে এখন টার্মিনালে চলে যাচ্ছি, এন্ড দেন
এটা আমার ডেস্কটপে যেহেতু ইনস্টল করা আছে, সো আমি ডেস্কটপে যাচ্ছি, অ্যান্ড নাও অল আই হ্যাভ টু ডু ইজ পাইথন 3, অ্যান্ড আমরা বলছি যে বেসিক্যালি আমার যে পোর্ট স্ক্যানার, বেসিক্যালি এখানে ফাইল নেম যেটা, রাইট? সো আমার ওখানে নাম ছিল পোর্ট স্ক্যানার ডট পাই, সো পোর্ট স্ক্যানার ডট পাই, অ্যান্ড দেন আমরা বলছি যে বেসিক্যালি এটা হচ্ছে আমার ওয়াসপের যেই ভার্নারেবল মেশিন সেটার আইপি, ঠিক আছে? সো এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে এখানে হচ্ছে আমার দুইটা আর্গুমেন্টস আছে, রাইট? আর্গুমেন্টস 1 এবং আর্গুমেন্টস 2। সো ফর এক্সাম্পল এখানে আমার দুইটা আর্গুমেন্টস থাকতে হবে, সো এটা হচ্ছে সেই দুইটা আর্গুমেন্টস 1 এবং আর্গুমেন্ট 2। ইন এনি কেস আমি জাস্ট একটা আর্গুমেন্ট দিই তখন আমার এরর আসবে। সো ফর এক্সাম্পল আমি যদি এখানে লাইক একটা আর্গুমেন্ট দিই, রাইট, এন্ড আমি লেটস সে রান করার চেষ্টা করি, তখন আমার কি বলবে? আচ্ছা, সি টার্গেট ইজ নট, বেসিক্যালি আমাকে বলছে ইনভ্যালিড নাম্বার অফ আর্গুমেন্টস। সো সিম্পলি এই স্টেটমেন্টটা আমাকে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে যে ইনভ্যালিড নাম্বার অফ আর্গুমেন্টস। অ্যান্ড আমরা এটা দেখতে পাচ্ছি যে পোর্ট স্ক্যানার। সো বেসিক্যালি এই যে আমরা পাইফিগলেট ইউজ করলাম এবং এর একটা লাইব্রেরি এবং এটা যে আমরা ইউজ করলাম, সো ইন দ্যাট কেস এটা আমাকে দেখাচ্ছে যে পোর্ট স্ক্যানার অ্যাজ দ্য টুল নেম, রাইট? এটা একটা অ্যাসকি ডিজাইনের, একটা অ্যাসকি ফরম্যাটের আমাকে এখানে ডিজাইন করে দেখাচ্ছে। বাট এনিওয়েজ আমরা যদি এখন লাইক পোর্ট স্ক্যানারটা যদি রান করি ভালোভাবে, সো আমরা এখানে বলছি যে port scanner.py 192.168.134.130. So basically 192.168.134.130 হচ্ছে আমার ওয়াসপের আইপি। And as I said, যেখানে হচ্ছে আমার দুইটা আর্গুমেন্টস, and then আমরা যদি এখানে দেখি যে sys.arg1, সো এই 1টা মানে হচ্ছে যে এই আইপি অ্যাড্রেসটা, রাইট? সো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, সো এই 1টা হচ্ছে বেসিক্যালি আমার আইপি অ্যাড্রেস। সো এইখানে আমরা যদি লেটস সে যে কোনো লাইক আমরা যদি এখানে বলতাম যে google.com, রাইট? সো ইন দ্যাট কেস সে গুগলের যে আইপি অ্যাড্রেসটা সেটা সে হচ্ছে ডিএনএস দিয়ে কনভার্ট করে সে আইপি অ্যাড্রেসটি দিয়ে তখন সে টুলটা চালাইতো, রাইট? বাট ওভার হিয়ার আমরা গুগল দিব না, বিকজ অবভিয়াসলি ইটস ইলিগাল, রাইট? যেহেতু আমরা আইপি অ্যাড্রেস দিচ্ছি, সো তার অবভিয়াসলি কাজটা করতে হচ্ছে না, বাট লাইক দ্যাটস দ্য পারপাস অফ ইউজিং গেট হোস্ট বাই নেম, ঠিক আছে? সো এখন যদি আমরা এটা রান করি, দেন ইন দ্যাট কেস লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো আমাদেরকে এখানে বলছে যে there is an error socket stream, right? So আমরা যদি এখানে আসি sockets, so basically এটা হচ্ছে আমার sock stream, and then আমরা এটাকে সেভ করে and then আমরা আবার এটাকে রান করি। So let's clear it first, and then আমরা যেটা রান করি, then over here আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি আমার দুইটা পোর্ট ওপেন আছে, একটা হচ্ছে পোর্ট 22 এবং আরেকটা হচ্ছে পোর্ট 80, রাইট? এন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে যে 50 বেসিক্যালি এই যে কাজটা ছিল যে 50টা হাইফেন, সো এটা বেসিক্যালি এটা, এবং আমরা স্ক্যানিং টার্গেট, বেসিক্যালি যে টার্গেট ছিল 192.168.134.130, এন্ড দেন স্ক্যানিং স্টার্টেড এট কখন, ডেট এবং টাইমটা দেওয়া আছে, রাইট? এন্ড দেন আমরা বলছি যে পোর্ট 22 ইজ ওপেন, পোর্ট 80 ইজ ওপেন, লাইক আরো যদি ওপেন থাকতো ইন দ্যাট কেস সেগুলো দেখাতো, ঠিক আছে? সো ইনশাআল্লাহ আমি আশা করছি যে আপনারা এখান থেকে শিখতে পেরেছেন। আর যদি কোনো প্রবলেম থাকে, সো ডেফিনেটলি ইউ ক্যান কমেন্ট, অ্যান্ড অবভিয়াসলি আমি তো আগে অনেকগুলো বেসিক্স পাইথনের ভিডিও করেছি। সো বেসিক্যালি এই টুল তৈরি করাতে যদি কোনো কনসেপ্টে আপনাদের বুঝতে প্রবলেম হয়, দেন ডেফিনেটলি আমি সাজেস্ট করবো যে প্লিজ আগে ওই বেসিক্স ভিডিওগুলো দেখে আসেন। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, দেন প্লিজ ডেফিনেটলি সাবস্ক্রাইব এন্ড একটা লাইক দিবেন, অবভিয়াসলি আমাকে সাপোর্ট করবেন, রাইট? ইট হেল্পস আ লট, ইট এনকারেজেস মি, আমাকে উৎসাহ দেয় আরো ভিডিও তৈরি করার, আরো এফোর্ট দেওয়ার, রাইট? সো দ্যাটস অ্যাবাউট ইট। ইনশাআল্লাহ সামনে আরো টুলস বানাবো পাইথনের, সো দেখা হবে ইনশাআল্লাহ সেই ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।